ভালোবাসা সে বড় ভালো। ঢাকাই সিনেমার এক সময়ের কিংবদন্তি নায়ক, সাদা কালো যুগ থেকে রঙিন পর্দায় দাপট, কোটি ভক্তের হৃদয়ের মানুষ। কিন্তু আজ তিনি লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। বলছি আমাদের প্রিয় ইলিয়াস কাঞ্চনের কথা। বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি চিকিৎসা নিচ্ছেন হার্লি স্ট্রিট ক্লিনিকে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। ঈদের মতো আনন্দের দিনেও তিনি আছেন বিছানায়। মেয়ের বাসায় কাটছে তার এবারের ঈদ। এই ঈদ তার জন্য আনন্দের নয়, বরং বিষাদ আর অনিশ্চয়তায় ভরা। সম্প্রতি তার ব্রেনে টিউমার ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি পাড়ি জমান লন্ডনে। গত অগস্টে ওয়েলিংটন হসপিটালে তার মাথায় জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের মতে পুরো টিউমার অপসারণ করলে জীবনহানির ঝুঁকি ছিল, তাই আংশিক অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি নিচ্ছেন রেডিয়েশন, কেমোথেরাপি এবং টার্গেট থেরাপি। এই চিকিৎসা চলবে আগামী মে মাসের শেষ পর্যন্ত। ইলিয়াস কাঞ্চনের জামাতা জানিয়েছেন, ডাক্তারদের একটি বিশেষ টিম তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন। তারা আশাবাদী থেরাপির মাধ্যমে টিউমারের বাকি অংশ নিষ্ক্রিয় করা সম্ভব হবে। চিকিৎসা শেষে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। দীর্ঘদিনের এই চিকিৎসা যাত্রা তাকে মানসিকভাবেও দুর্বল করে তুলেছে। তার সহকর্মীদের ভাষায়, তিনি নিয়মিত দেশের খোঁজ রাখেন, ভিডিও কলে কথা বলেন, কিন্তু শরীর ও মন দুটোই এখন ক্লান্ত। একজন কাজ পাগল মানুষ, আজ ঘরবন্দি জীবন তাকে আরও ভেঙে দিচ্ছে। তবুও আশা আছে। তার সহকর্মী ও পরিবারের বিশ্বাস তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন দেশের মাটিতে। ইলিয়াস কাঞ্চন নিজেও চান দ্রুত সুস্থ হয়ে আবার প্রিয় বাংলাদেশে ফিরে আসতে। একজন কিংবদন্তি অভিনেতা, যিনি আমাদের দিয়েছেন অসংখ্য স্মরণীয় সিনেমা। আজ তিনি লড়ছেন জীবনের জন্য। সে বাসায় করতে বসো, এসেছে ভালোবাসা।